মহালয়ার ভোরে রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ ছাড়া বাঙালির দুর্গাপুজো শুরুই হয় না। যুগ যুগ ধরে বাঙালির চিন্তা, চেতনা ও মননে মিশে থাকা সেই চণ্ডীপাঠের নেপথ্য নায়কের নামটি আমাদের সকলের পরিচিত হলেও তার সম্বন্ধে বেশি কিছু জানার সুযোগ আমাদের কোনোদিনই হয়নি। তাই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জীবনের জানা অজানা নানা অধ্যায় নিয়ে নির্মিত হয়েছে আমাদের আজকের এই আয়োজন। নমস্কার বন্ধুরা, 1933 সালের 19শে সেপ্টেম্বর মহালয়া তিথিকে কেন্দ্র করে সকাল 6টা থেকে 7টা অবধি সম্প্রচারিত হলো মহিষাসুর বধ নামক একটি বিশেষ প্রত্যানুষ্ঠান। সেই সময় মানুষের জীবনে বিনোদন বলতে ছিল কেবলমাত্র রেডিও। তাই রেডিওর এই অনুষ্ঠানটা প্রথম বছরেই তুমুল জনপ্রিয়তা লাভ করে। বাণী কুমারের লেখা এই মহিষাসুর বধ পরবর্তীতে মহিষাসুর মর্দিনী নামে বিখ্যাত হয়েছিল, যার প্রধান সঙ্গীত পরিচালক ছিলেন পঙ্কজ কুমার মল্লিক। বর্তমান সময়ে আমরা রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যে ধরনের চণ্ডীপাঠ শুনে থাকি, প্রথম দিকে উনি কিন্তু ওইভাবে উচ্চারণ করতেন না, আর তাই গোড়া ব্রাহ্মণ সমাজ একটা ছুতো পেয়ে গেল অব্রাহ্মণ বীরেন্দ্রকৃষ্ণকে টেনে নিচে নামানোর জন্য। তাদের মতে এটা অপসংস্কৃতি। একজন অব্রাহ্মণ ব্যক্তি নিজের মন মর্জি মতো চণ্ডীপাঠ করার সাহস পায় কিভাবে, এটাই ছিল ব্রাহ্মণ সমাজের মূল বক্তব্য। তাই তৎকালীন ব্রাহ্মণ সমাজ আদা জল খেয়ে নেমে পড়ল যেমনভাবেই হোক বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের এই মহিষাসুর বধকে বন্ধ করার জন্য। তখন আকাশবাণী কলকাতার তরফ থেকে পঙ্কজ কুমার মল্লিক সিদ্ধান্ত নিলেন কোনো রকম ধর্মীয় গোঁড়ামির সামনে তিনি মাথা নত করবেন না। তাই তিনি ব্রাহ্মণ সমাজকে পাল্টা জবাব দিলেন, আমাকে বাদ দিলে দিয়ে দিন, কিন্তু বীরেনকে বাদ দিয়ে এই গীতি আলেখ্য কোনোদিন সম্ভব না। মহালয়ার ভোর নিয়ে আপনাদের অসুবিধা হলে এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে ষষ্ঠীর ভোরবেলা। আকাশবাণী কলকাতার এই ষষ্ঠীর সকালে মহিষাসুর বধ সম্প্রচারের সিদ্ধান্ত সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়ল সাধারণ মানুষ। কারণ ততদিনে মহালয়ার ভোরে মহিষাসুর বধ শোনা এক প্রকার নেশার মতো হয়ে গেছিল বাঙালিদের কাছে। তাই 1936 সালে আবারও মহিষাসুর বধকে ফিরিয়ে আনা হয় মহালয়ার সকালে। তবে সেই ভোর ছিল একেবারেই অন্যরকম। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পরনে ছিল গরদের জোর এবং কপালে ছিল চন্দনের ফোঁটা। এই নিয়ে তিনি স্টুডিওতে প্রবেশ করলেন, আর তারপরের আগামী 1 ঘন্টা যেন ম্যাজিক হলো আকাশবাণী ভবনের স্টুডিওতে। লোকে বলে সেই ভোরবেলা যেন কোনো দৈবিক শক্তি ভর করেছিল বীরেন্দ্রকৃষ্ণের কণ্ঠে। 1936 সালের সকালের যে চণ্ডীপাঠ শ্রোতারা শুনেছিল, সেটা শুনে নাকি মনে হয়েছিল আকাশ থেকে যেন কোনো দৈব বাণী হচ্ছে। কিন্তু জানলে অবাক হবেন, একসময় রেডিওতে অডিশন দিতে গিয়েও ফিরে আসতে হয়েছিল তাকে, কারণ তার ভাঙা কণ্ঠস্বর। একবার ডিপথেরিয়া রোগে আক্রান্ত হয়ে প্রাণ সংকটে পড়েছিলেন বীরেন্দ্রকৃষ্ণ। সে সময় ইংরেজ ডাক্তার তার প্রাণ রক্ষা করতে পারলেও গলাটি আর বাঁচাতে পারেননি। তাই কণ্ঠের এই ভাঙা ভাবটি থেকে যায় আজীবন। তবে পরবর্তীতে এই অদ্ভুত কণ্ঠের দৌলতেই রেডিওতে ডাক পড়ে বীরেন্দ্রকৃষ্ণের, কারণ একটি বেতার নাটকে রাক্ষসের কণ্ঠস্বর প্রয়োজন ছিল, কিন্তু প্রযোজকদের কাউকেই মনে ধরছিল না। বীরেন্দ্রকৃষ্ণ সেই সময় অডিশনে পাস করেন এবং রাক্ষসের কণ্ঠস্বর নিয়েই প্রবেশ করলেন আকাশবাণীতে। তারপরের গল্পটা অবশ্য ইতিহাস। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জীবন শুরু হয়েছিল একজন রেলওয়ে কর্মচারী হিসাবে, তবে রেডিও ছিল তার জীবন। তাই টিফিনের বিরতি হোক কিংবা অফিসের ছুটির পর সামান্য অবসর, তিনি ছুটে যেতেন আকাশবাণীর অফিসে। আর তাই সেই কারণের জন্যই একদিন রেলওয়ের মতো সুন্দর চাকরি ছেড়ে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র যোগ দিলেন রেডিওতে। এরপর আসে সাল 1976। দিল্লিতে বসে আকাশবাণীর কর্তারা ঠিক করলেন মহিষাসুর মর্দিনী বন্ধ করে দেওয়া হবে এবং তার বদলে মহালয়ার সকালে আসবে নতুন এক সঙ্গীতানুষ্ঠান, দেবী দুর্গতি হারিণী, যেখানে সে সময়কার জনপ্রিয় অভিনেতা উত্তম কুমার কণ্ঠ দেবেন। এই নতুন অনুষ্ঠানের সঙ্গীত পরিচালক ছিলেন বিখ্যাত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। শুরু হয় রিহার্সাল। 1976 সালে মহালয়ার ভোরে বাঙালির ঘুম ভাঙে মহানায়ক উত্তম কুমারের কণ্ঠে অনুষ্ঠান শুনে। কিন্তু তারপর যা হলো সেটা হয়তো স্বয়ং উত্তম কুমারও ভাবতে পারেননি। নতুন অনুষ্ঠানটি সম্প্রচারের পরেই ছিছি পড়ে যায় সমস্ত মহলে। মহিষাসুর মর্দিনীকে বাদ দেওয়ার জন্য ক্ষোভে ফেটে পড়ল সাধারণ মানুষ। তৎকালীন আকাশবাণীর জনপ্রিয় উপস্থাপক মিহির বন্দ্যোপাধ্যায় এক জায়গায় লিখেছেন, দেবী দুর্গতি হারিণী অনুষ্ঠানটি সম্প্রচারের মধ্যপথেই টেলিফোনে শ্রোতাদের অবর্ণনীয় গালিগালাজ আসতে শুরু করে অকথ্য ভাষায়। অনুষ্ঠান শেষ হতে না হতেই আকাশবাণী ভবনের সামনে সমবেত হয় বিশাল জনতা। ফটকে নিয়োজিত প্রহরীরা সামাল দিতে হিমশিম খেয়ে যায়। ফটকের গেট ভেঙে ঢুকে পড়তে চায় উত্তাল মানুষ। শোনা যায় পরবর্তীতে উত্তম কুমারও তার এই সিদ্ধান্ত নিয়ে আক্ষেপ করেছিলেন। একটা অনুষ্ঠানের প্রতি মানুষের যে কীরকম ভালোবাসা থাকলে এই প্রতিক্রিয়া সম্ভব, তার বলার অপেক্ষা রাখে না। সেই বছর ষষ্ঠীর দিন পুনরায়
মহিষাসুরমর্দিনীকে বাজানো হয় এবং 1977 সাল থেকে এখনো পর্যন্ত মহালয়ার ভোরে বাজানো হয়ে আসছে এই অনুষ্ঠানটিকে। কিন্তু এত কিছুর পরেও এক ফোঁটা বিচলিত হননি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। 1936 থেকে 1966 সাল পর্যন্ত এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হলেও 1967 সাল থেকে রেকর্ডের অনুষ্ঠানটি সম্প্রচারণ করা শুরু হয়। শোনা যায় তিনি গঙ্গায় স্নান করে তবেই এই অনুষ্ঠানটি পাঠ করতে ঢুকতেন। এর থেকেই বোঝা যায় তিনি ঠিক কতটা শ্রদ্ধা ও নিষ্ঠার সাথে এই অনুষ্ঠানটি পাঠ করতেন। কিন্তু যে বীরেন্দ্রকৃষ্ণের ভদ্রের উদাত্ত কণ্ঠের জাদুতে আজও এই অনুষ্ঠান স্বমহিমায় জীবিত আছে, সেই মানুষটাকে শেষ জীবনে অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল। আকাশবাণীকে নিজের সন্তানের মতো করে গড়ে তুলেছিলেন তিনি। নাটক প্রযোজনা, অভিনয়, গানের অনুষ্ঠান সব ক্ষেত্রেই তিনি ছিলেন সমানভাবে সাবলীল। বিরূপাক্ষ ছদ্মনামে তিনি লিখেছেন অসংখ্য লেখা। সেই সময় একবার আকাশবাণী ভবনের জনৈক্য দ্বাররক্ষী তার কাছ থেকে পাস চেয়ে বসলেন। সেদিন প্রচণ্ড অপমানিত বোধ করেন। ক্রোধে মেজাজ হারিয়ে চিৎকার করে তিনি বলেছিলেন, এই রেডিওকে জন্ম দিয়েছি আমি, আমার থেকে অনুমতিপত্র চাইছো? তবে এত কিছুর পরেও আজও বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র নামটা বাঙালির কাছে একটা আবেগের মতো। বাঙালির সব থেকে বড় উৎসব আসার আগমনী বার্তা হলো বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ। যে চণ্ডীপাঠ কানে না গেলে মনেই হয় না যে পুজো শুরু হয়ে গেছে। হ্যাঁ, এটাই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ম্যাজিক। আজ এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আজকে মহালয়ার দিন, সবাইকে শেয়ার করো, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটা। যদি ভিডিওটা সত্যি করে ভালো লেগে থাকে, যদি মনে হয় নতুন কিছু জানতে পেরেছো, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। নমস্কার, দেখা হবে নেক্সট ভিডিওতে।